ওই অ্যাপ দিয়ে কাজ কি স্যার? ওই সফটওয়্যারটা দিয়ে স্যার ওই সফটওয়্যার দিয়ে আপনি মানে বিমের এসএফডি বিএমডি ট্রাসের মেম্বার ফোর্স সবকিছু বের করে ফেলতে পারবেন। মানে এটা খুবই সহজ একটা সফটওয়্যার, খুবই মানে সহজ, 2 মিনিট দেখা দিলেই পারবেন সবাই। স্যার এটা তো ফার্স্ট ইয়ারে আমার করা ছিল। সফটওয়্যারটা কি সবাই ডাউনলোড করছেন, জি স্যার। ইনস্টল করছেন, জি স্যার। ওপেন করে দেখছেন কি আছে ভিতরে? স্যার ওপেন কোর্সের কিছু বুঝিনি স্যার, কি বড় এটাই তো বড় কি কত কিছু আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পরে বুঝবেন। আচ্ছা দেখেন, তাহলে আজকে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার কত? 3। 3 না 4? 3। আর এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিজাইন অফ স্যাগরোড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু আমাকে বলেন যে আপনাদের যে ইয়াটা ছিল, পার্লিনটা ছিল এইভাবে, তাই না? মনে আছে? আর জি স্যার। পার্লিনের আমাদের এই এক্সিসটা ছিল কি এক্সিস? এক্স এক্সিস। আর এই এক্সিসটা ছিল কি এক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস। এখন আমি যদি মানে পার্লিন তো একটা নিচে আরেকটা এরকম আছে আমার ক্লাসের মধ্যে, মানে মনে করেন যে এখানে আমার আরেকটা পার্লিন আছে এই জায়গায়, ঠিক আছে? আমার এই দুই পার্লিনের মাঝখানেই তো স্যাগরোডটা এভাবে কানেক্টেড, জি স্যার। এভাবে কানেক্টেড না? জি স্যার। এখন আপনার যখন মানে আপনি যখন ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর মোমেন্ট চিন্তা করতেছেন, ওয়াই অক্ষের সাপেক্ষে মানে কি এম ওয়াই ওয়াই আপনি চিন্তা করতেছেন, এম ওয়াই ওয়াই সমান সমান আমাদের কি ছিল? ডাব্লিউ ডি এল এক্স এল স্কোয়ার বাই 32 ছিল না? জি স্যার। আপনি যখন ওয়াই অক্ষের সাপেক্ষে, আমি লিখি যে এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, আমি বাংলায় লিখি সমস্যা নেই, বাট আপনারা ল্যাব রিপোর্টে বাংলা লিখেন না, ঠিক আছে? আমি বোঝানোর জন্য অনেক সময় বাংলায় লিখি, আপনারা লিখেন না। আচ্ছা, তো ওয়াই অক্ষের সাপেক্ষে যখন আপনি এক্স অক্ষ বরাবর মুভমেন্ট নিচ্ছেন, এম ওয়াই ওয়াই পাচ্ছেন, তখন আপনি ডাব্লিউ এল এল ডি ডাব্লিউ ডিএল এক্স এল স্কোয়ার বাই 32 করতেছেন। আচ্ছা, এক্স অক্ষ বরাবর মোমেন্টটা হচ্ছে কার কারণে? ডাব্লিউ ডি এল এক্স, মানে এক্স অক্ষ বরাবর যে লোডটা আসতেছে তার কারণে হচ্ছে, এটাও বুঝলাম। এখন এই এই যখন ওয়াই অক্ষের সাপেক্ষে যখন এই জিনিসটাতে মুভমেন্ট হবে, তখন কি এই স্যাগরোড হচ্ছে গিয়া এই জিনিসটাকে ডিফ্লেক্ট হইতে বা বাঁকতে বাধা দিচ্ছিল, যার কারণে আমি যখন এম ওয়াই ওয়াই বের করতেছিলাম, আমার এম ওয়াই ওয়াই কখন আসতেছিল? আমি যখন এক্স ডিরেকশন কনসিডার করতেছিলাম, তখন এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল। তো তখন মানে এম ওয়াই ওয়াই বের করার সময় তো আমার মাঝখানে স্যাগরোডটা কাজ করতেছিল, তাই না? জি স্যার। ঠিক আছে, মনে পড়তেছে? জি স্যার, সামনে লয়ে আছি স্যার। হ্যাঁ, তাইলে যখন আমি যখন স্যাগরোডের জন্য হিসাব করব, তখন আমাকে চিন্তা করতে হবে শুধু এক্স ডিরেকশন, আমার ওয়াই ডিরেকশন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই, ঠিক আছে? আমি শুধু এক্স ডিরেকশনের ছবিটা আঁকবো, মানে একটা জিনিস বোঝার জন্য আমার ওয়াই ডিরেকশন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কারণ আমি যখন এক্স ডিরেকশন নিয়ে কাজ করতেছি তখনই তো আমার মাঝখানে স্যাগরোডটা আসছিল, তাই না? ওকে, তাহলে আমি শুধু এখন কাজ করব আমার কি নিয়ে কাজ করবো? আমি কাজ করবো হচ্ছে এক্স ডিরেকশন নিয়ে, যে ফর এক্স ডিরেকশন। আচ্ছা, আমি যদি এক্স ডিরেকশনের কথা চিন্তা করি, তাহলে আমার এক্স ডিরেকশনে কি কি আছে? আমার হচ্ছে এক্স ডিরেকশনে এখানে একটা হিন সাপোর্ট আছে, মাঝখানে একটা রোলার সাপোর্ট। এই রোলার সাপোর্টটা কার কারণে আসছে? স্যাগরোডের স্যাগ্রোড। কারণে আসছে না? স্যাগ্রোড, ইয়েস স্যার। আর এই হচ্ছে ইউডিএল আছে। এই ইউডিএলটা কি ডাব্লিউ ডিএল এক্স নাকি ডাব্লিউ ডিএল ওয়াই, কোনটা? ডিএলএক্স স্যার। কারণ এটা কি আমার মানে এক্স অক্ষ বরাবর লোডটা আসতেছে, এক্স অক্ষ বরাবর লোড আইসা ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট ঘটাইতেছে। আচ্ছা, তাইলে দেখেন এখন আমি যদি এই ডাব্লিউ ডিএলএক্স এখানে দেই, মানে ইউডিএল ডাব্লিউ ডিএলএক্স টা প্রয়োগ করি, আমার এই সাপোর্ট গুলোতে রিঅ্যাকশন আসবে না? জি স্যার, আসবে অবশ্যই। এখানে প্রত্যেক এটা বাম দিকেরটা কি সাপোর্ট? হিন সাপোর্ট। হিন সাপোর্টে কি আসে? একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসে, একটা একটা হরাইজন্টাল। হরিজন্টাল রিঅ্যাকশন আসে। এটা রোলার সাপোর্ট, তাইলে কি আসবে? শুধু একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। এটা রোলার সাপোর্ট, শুধু একটা কি আসবে? ভার্টিক্যাল রিঅ্যাকশন। ভার্টিক্যাল। এখন দেখেন এখানে আমার এই হরিজন্টাল বরাবর শুধুমাত্র একটা ফোর্স আছে, এই ফোর্সটা, আর কোনো ফোর্স আছে? নাই স্যার। তাহলে এই ফোর্সের মান কত হয়ে যাবে? জিরো। জিরো আর তো স্যার। কোনো ফোর্স নাই। নাই স্যার। কিন্তু কাহিনী হচ্ছে আমার এই মানে ভার্টিক্যাল বরাবর মানে ওয়াই এক্সিস বরাবর তিনটা আননোন। আননোন কয়টা? তিনটা। এটা একটা আননোন,
এটা একটা আননোন আর এইটা একটা আননোন, ঠিক আছে? Yes, sir. আমার ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কয়টা আছে? তিনটা না? সামেশন তিনটাই তো অফ স্যার, তিনটা স্যার। fx fx, equal to 0, fy, m summation of fy is equal to 0, summation of m m is equal equal to to, but প্রবলেমটা হচ্ছে সামেশন অফ fx, আপনি তো সামেশন অফ fx অ্যাপ্লাই করে এইটার মান লাগবেই পেয়ে না গেছেন। স্যার। এই যে এটার মানটা পেয়ে গেছেন, এটার মান কত পেয়ে গেছেন? 0 পেয়ে গেছেন 0 না? স্যার। Yes, sir. আপনার y অক্ষ বরাবর বাকি আছে কয়টা? তিনটা বাকি আছে। এটা বাকি আছে, এটার মান আপনি জানেন না, এটার মানও জানেন না, এটার মানও জানেন না। তাহলে আপনার আননোন তিনটা, কিন্তু ইকুয়েশন অ্যাভেলেবল কয়টা আছে? দুইটা স্যার। দুইটা। তাহলে কি এটা কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার? Indeterminate. মানে কি আপনি সলভ নরমালি ওই সামেশন অফ fx, সামেশন অফ fy, সামেশন অফ m কইরা সাপোর্টের রিঅ্যাকশনের মান আসলে বাইর করতে পারবেন না। আপনাকে ওই যে জানেন আপনার মানে স্ট্রাকচারে হচ্ছে এরকম খুইলা এখানে একটা সেকশন নিয়ে সেকশন মেথড, মানে এক বিন্দু আগে এক বিন্দু পরে, এগুলো করছেন এখনো? Yes, sir. বুঝছি স্যার। সেকশন মেথড, হ্যাঁ। আর মানে ইনডিটারমিনেট স্ট্রাকচার হইলে আমরা সেকশন মেথড নিয়ে এই স্ট্রাকচার সলভ করি, মানে এই ধরনের প্রবলেমগুলো আপনারা কি করছেন এখনো? জি স্যার, আলাদা করে স্যার কাটতে তারপর ওই হ্যাঁ, যেগুলো কাইটা করছি তো। একটা তো হচ্ছে ট্রাসের জন্য এভাবে কাটি, আরেকটা জি হচ্ছে স্যার, বিমও কাটি। বিম কাটছেন? কাটছি তো স্যার। এই 3-1 এ কাটছেন নাকি 2-2 তে কাটছেন? করছি তো। আচ্ছা, এখন যদি 2-2 তে কেটে থাকেন, আমি জানি না আপনাদের, আপনারা কি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সিঙ্গারের কোনো বই পড়ছেন? সিঙ্গার পড়ছেন? জি স্যার। কেউ কোনো? না না স্যার। হয়তো পড়ছেন বা পড়বেন, মানে এই বইটা আমি যতটুকু জানি যে জি স্যার পড়ছি স্যার, সিঙ্গারের পড়ছি তো 4th স্যার। এডিশন বইটা। সিঙ্গারের বই পড়ছেন না? জি স্যার পড়ছি। সিঙ্গারের 4th এডিশন, আমি এডিশনটা ঠিক কনফার্ম না, বাট মানে এটা হচ্ছে পেজ নাম্বার 285, প্রবলেম হচ্ছে গিয়া 828। এডিশন নাও মিলতে পারে, মানে একটু খুঁজেন, মানে সিঙ্গারের বইয়ের মধ্যে এই ধরনের প্রবলেম দেয়া আছে আর কি। এখন ওই পিডিএফটার মধ্যে যে পিডিএফ গুলো আমি দিছি ওখানে হচ্ছে পেজ নাম্বার বলা আছে, তো আমি দেখা দেখা লেখা দিলাম আর দিকে থেকে। যাই হোক, তো আমি নিজে আসলে বইটা আমার কাছে নাই, তো আমি খুলে দেখতে পারি নাই, বাট ওই বইতে এই ধরনের প্রবলেম আছে। তো প্রবলেম গুলো যদি সলভ করেন তাহলে দেখবেন যে এখানে আপনার মানে ডাইরেক্ট হচ্ছে সাপোর্টের রিঅ্যাকশনের মান কত আসে ওরা বলে দিচ্ছে, ঠিক আছে? মানে কারণ যেহেতু ল্যাব, আমি পুরো প্রবলেমটা সলভ করে আসলে দেখাইতে পারবো না। তো আমার এই মানে বাম দিকে একদম বামে সাপোর্ট আর একদম ডানে সাপোর্টে হচ্ছে, যেহেতু এটা একটা আপনার সিমেট্রিক বিম, মানে বিমটা কি সিমেট্রিক না? আমার এই স্যাগ্রোটা তো একদম মাঝখানে আছে, তাহলে বিমটা কি প্রতিসম না? আমি যদি মাঝখান বরাবর কাটি, আমার বামে যা আছে ডানেও তাই আছে, তাই না? আমার এই সাপোর্টে আসবে, রিঅ্যাকশনের মান হবে 3/8 WDL(x)L, ঠিক আছে? এই সাপোর্টের রিঅ্যাকশনের মান। আর এই প্রবলেম মাঝখানে নাম্বার কি স্যার? 8.28। না 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 828, 8.28 হইতে পারে, মানে আমি জানি না, বাট মানে খুলে দেখা নিয়েন 8.28 নে। স্যার পেজ নাম্বার 285 তে স্যার एग्जांपल 7.1 আছে। তাহলে এডিশনের পার্থক্যের কারণে আপনি আরেকটু পরে গিয়ে দেখেন তো 8.28 পান কিনা, দেখেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এই ল্যাব রিপোর্টটা করার জন্য আমাদের মানে প্রবলেমটা আপনি চাইলে সলভ করে দেখতে পারেন, বাট ল্যাব রিপোর্টটা করার জন্য প্রবলেমটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝবেন যে এখানে কেন 3/8 WDL(x)L আসছে, ওই জন্য প্রবলেমটা বলে দিলাম, ঠিক আছে? এই একদম এই সাপোর্টটাতে ডান দিকে সাপোর্টটাতে কি আসবে রিঅ্যাকশন? WDL(x)L, আর মাঝখানে যে স্যাগ্রোড আছে, মানে স্যাগ্রোডের জন্য যে সাপোর্টটা আসছে, এটাতে আসবে হচ্ছে 5/8 WDL(x)L। বুঝতে পারছেন কোন সাপোর্টে কি রিঅ্যাকশন আসবে? বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার। আমি তো জাস্ট মানে ডাইরেক্ট ভ্যালুগুলো লিখছি, আপনি এই ল্যাব রিপোর্টটা করার জন্য ডাইরেক্ট ভ্যালুগুলো ইউজ করে করে ফেলতে পারবেন। কিন্তু যদি বুঝতে চান যে কেন আসছে 3/8 WDL(x)L, কেন আসছে 5/8 WDL(x)L, তাইলে জাস্ট সিঙ্গারের বইটা খুলে একটু এই প্রবলেমটা, মানে পেজ নাম্বার নাও মিলতে পারে, আমি মনে হয় 3rd এডিশনের কথা বলছি। আপনারা যেটা করবেন যে খুলে এই ধরনের প্রবলেম গুলো একটু সব মানে বের করবেন, যে চ্যাপ্টার 8 বা চ্যাপ্টার 9 এর দিকে বা চ্যাপ্টার 7 এর দিকে আসা বোধ হয়, তাইলেই বুঝতে পারবেন যে কেন 3/8 WDL(x)L আসছে, কেন 5/8 WDL(x)L আসছে, কেন মানে ডান দিকে সাপোর্টে আবার 3/8 WDL(x)L আসছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমাদের স্যাগ রোডটা আছে হচ্ছে এই জায়গাটাতে, এই সাপোর্টটাই তো স্যাগ রোডের জন্য, তার মানে এই সাপোর্টে যে রিঅ্যাকশনটা আসতেছে বা যে ফোর্সটা আসতেছে, এই ফোর্সটাই তো স্যাগ রোডের উপর কাজ করবে। স্যাগ রোডটা আছে কই? এই মাঝখান বরাবরই তো আছে। এই সাপোর্টটা কার জন্য আসছে? স্যাগ রোডের জন্য আসছে না?
Yes, sir. তাহলে এই সাপোর্টের যে রিঅ্যাকশনের ভ্যালুটা আসতেছে 5/8 WDLXL, এই ফোর্সটাই তো আমার স্যাগ্রোডের উপর কাজ করতেছে। জি স্যার। এখন মাঝখানে একটা আছে জিনিস চিন্তা করেন যে আমার এই হচ্ছে একটা পার্লিন, এই হচ্ছে আরেকটা পার্লিন, মনে করেন যে এরকম আছে, যদিও ছবিটা ঠিক মানে ভালো হয় নেই। আচ্ছা, এখানে মনে করেন যে একটা স্যাগ্রোড লাগানো আছে। যখন আমার এই মানে পার্লিন গুলার উপরে টিনের চাল থাকবে, এরকম টিনের চাল যখন লোড দিবে পার্লিন গুলা ডিফ্লেক্ট করবে বা বাইকা যাওয়ার চেষ্টা করবে, তখন তো এই স্যাগ্রোডটাও ডিফ্লেক্ট হওয়ার ট্রাই করবে। স্যাগ্রোড যদি এরকম বাঁকার ট্রাই করে, মনে করেন স্যাগ্রোডটা সোজা অবস্থায় ছিল এরকম সোজা, এটা এরকম ডিফ্লেক্ট হচ্ছে, এরকম বাঁকতেছে এই বরাবর বা এই বরাবর মনে করেন বাঁকতেছে। যদি এরকম ডিফ্লেক্ট হয় তাহলে এটার উপর কি টেনশন কাজ করতেছে না কম্প্রেশন কাজ করতেছে? টেনশন স্যার। টেনশন কাজ করতেছে। তাইলে টেনসাইল ফোর্স অন স্যাগ রড আমরা এখন এখান থেকে বের করে ফেলতে পারি যে টেনসাইল ফোর্স অন স্যাগ রড ইজ ইকুয়াল টু কি মিড স্প্যান রিঅ্যাকশন না? আমার এই মিড স্প্যানের রিঅ্যাকশনের ভ্যালুটাই তো স্যাগ রডের টেনসাইল ফোর্স। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে 5/8 WDLXL। তাহলে WDLXL এর মান কত? আপনাদের প্রত্যেকের একটা করে WDLX WDLY এর মান বের করছেন না? যারটা শেষে বসাবেন। আমি ওই দিন হচ্ছে গিয়া ওই ট্রাসের বটম কর্ডের ভাগ হচ্ছে 6টা, একটা 5 ফিট করে ধরে নিছিলাম। তো আমার জন্য WDLX এর মান আসছিল হচ্ছে গিয়া 11 কত আসছিল 9.3 আসছিল। আমি তাহলে 9.3ই বসাই। তাহলে 5/8 ইন্টু 9.3 ইন্টু এল এর মান কত হবে 20। তাহলে এটা কত আসে দেখেন তো, ক্যালকুলেটর চাইবা। স্যার 116.25। 116.25 কি পাউন্ড নাকি? WDLX ছিল হচ্ছে মনে হয় PSI তে ছিল মনে হয়। হ্যাঁ, PSI তে ছিল, 20 ফিট দিয়ে গুণ করছি। WDLX টা পাউন্ড ফিটে ছিল, 20 ফিট দিয়ে গুণ করছি, 20 ফিট কাটাকাটি এটা আসলো পাউন্ডে। এবার এটাকে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন কত পাবেন? 0.11 সামথিং। আমি 0.12 করলাম। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা ক্যালকুলেটর চাইবা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা টেনসাইল ফোর্সের মান পেয়ে গেছি স্যাগ রডে। এখন দেখেন এই মানে স্যাগ রডে যেই পরিমাণ টেনশন আসতেছে, এই টেনশনটার মান একদম ছোট না, মানে মাত্র 0.12 কি। আমরা বলেন আপনারা তো বিভিন্ন সাইজের রড ইউজ করতেছেন এই ইয়াতে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার। সাকিব স্যার আপনাদের RCC 1 নিচ্ছে না? কেউ কোনো কথা বলেন না? আপনারা বিভিন্ন সাইজের রড সম্পর্কে মানে আইডিয়া তো নিশ্চয়ই পাইছেন। 3 নাম্বার রড, 4 নাম্বার রড বা 3 ফুটের রড পাইছেন না? জি স্যার। সবচাইতে ছোট রড কোনটা? দেখে বলতে হবে। 3 নাম্বার রড সবচেয়ে ছোট না? 3 নাম্বার রডের এরিয়া কত? আপনাদের কাছে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার নিলসনের বইটার মানে হার্ড কপি আছে নাকি সফট কপি, কোনটা আছে? স্যার হার্ড কপি তো পাবো না, সফট কপি আছে। সফট কপিটা কি আছে? স্যার আছে। না থাকলে বললেন, এটা আপনাদেরকে তো সাকিব স্যার মনে হয় দেওয়ার কথা। সফট কপিটা দিছে না স্যার? সাকিব স্যার তো দিছে মনে হয় সফট কপিটা। জি স্যার দিছে মনে হয়। ওই বইটার একদম পিছনে চলে যাবেন, পিছনে গেলে দেখবেন যে অ্যানেক্সার আছে। ওই অ্যানেক্সারের মধ্যে হচ্ছে এরকম বিভিন্ন সাইজের রডের মানে নাম্বার আর সাইজ গুলা ডায়াগুলা বলা আছে। এখন আপনার মানে এরিয়া বলা আছে, এরিয়া আসলে মুখস্থ করার দরকার নেই। এটা একটা মানে 2 নম্বরে বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? যত নাম্বার রড আপনারা মনে করেন 3 নাম্বার রড বলছে, 3 নাম্বার রড মানে হচ্ছে 3 সুতা রড। ঠিক আছে, এখন আপনি এই 3 নাম্বার রডের যদি ডায়ামিটার বাইর করতে চান, রড দেখতে কিরকম হবে? রডগুলো দেখতে এরকম না? ইয়েস স্যার। আপনি যদি রডের ডায়ামিটার বাইর করতে চান, ডায়া,
যত নাম্বার বলছে ওই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন? কত দিয়ে ভাগ করবেন? কেউ কোনো কথা কয় না। 8 দিয়ে। 8 দিয়ে স্যার। যত নাম্বার ওইটাকে 8 দিয়ে ভাগ করলে আপনি রডটার কি পাবেন? ডায়ামিটার পেয়ে যাবেন। ঠিক আছে? Yes sir. আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর I স্কয়ার R না? square. Yes sir. আরেক জায়গায় যদি ডি বসাই দেই, আর সমান সমান কি d/2 না? জি স্যার। বৃত্তের জি স্যার, মানে ওভারঅল সূত্র হচ্ছে পাই বাই ডি 4 পাই বাই ডি স্কয়ার বাই 4। হ্যাঁ, পাই ডি স্কয়ার বাই 4। ডি কি মানে আমার আর এর অর্ধেকই তো ডি, তাই না? এই জন্য d/2 বসাইলাম, মানে আর সমান সমান যেহেতু d/2, তাইলে আমার মেইন সূত্রটা কি? পাই ডি স্কয়ার বাই 4। এবার তাইলে 3 কে 8 দিয়ে ভাগ করলে কত পাইছেন? 0.11। 3 কে 8 দিয়ে ভাগ করলে কত পাইছেন? 0.375 স্যার, 0.375। এবার তাহলে ডি এর জায়গায় 0.375 বসায় দেন। কত পাইছেন দেখেন? 0.1 মানে আসার কথা। কত আসছে স্যার? 0.11 এ আসে স্যার। তার মানে চার্টটা চাইলে মনেও রাখতে পারেন, কারণ অঙ্ক করার সময় তাড়াতাড়ি পরীক্ষার সময় তো এত এইভাবে আসলে বের করে দেখা সম্ভব না যে মানে কত নাম্বার রডের এরিয়া কত। বাট যদি মানে ভুলা যান হঠাৎ করে, তাইলে এভাবে বের করতে পারেন। আর চার্টটা আসলে মনে মুখস্থ করে ফেলাটাই ভালো, যে আমার 3 নাম্বারের হচ্ছে 0.11, 4 নাম্বারের হচ্ছে মনে হয় 0.2, 5 নাম্বারের হচ্ছে 0.45 বা 0.5। আমার নিজেরও মনে থাকে না, বাট আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার জন্য চার্টটা। ঠিক আছে? ওখানে মনে হয় নাম্বার 3 থেকে নাম্বার 12 পর্যন্ত রডের মানে এরিয়া গুলা দেয়া আছে বইয়ের পিছনে, নিউটনের বইয়ের পিছনে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের 0.12 কি হচ্ছে গিয়া স্যাগ রডের মধ্যে টেনসাইল ফোর্স আসতেছে। কিন্তু এই টেনসাইল ফোর্স কে ব্যালেন্স করার জন্য আমাকে তো একটা স্যাগ রড ইউজ করতে হবে। তো স্যাগ রড আমি কত নাম্বার রড ইউজ করবো স্যাগ রড হিসেবে? সবথেকে ছোট রড হচ্ছে কত নাম্বার রড? 3 নাম্বার রড। আমি যদি 3 নাম্বার রড ইউজ করি স্যাগ রড হিসেবে, যে ইফ হবে না স্যার, ট্রাই তো করতে হবে। জি স্যার। 0.11 নাম্বার 3 রড is used as sag rod, তাহলে ডায়ামিটার অফ দ্য রডটার ডায়ামিটার কত হবে? is equal to 3/8 ইঞ্চি না? জি 3 স্যার। নাম্বার রডের ডায়ামিটার কত হবে? 3/8 ইঞ্চি হবে। একটু আগে দেখলাম না আমরা? জি স্যার। জি স্যার। 3/8 ইঞ্চি হবে। এখন দেখেন, এই যে এই রডটা কি জীবনে কোনোদিন দেখছেন যে আমরা যে কনস্ট্রাকশনের কাজে রড ব্যবহার করি, রডগুলো একদম এরকম সমান হয়, একদম প্লেন হয়? না স্যার, রডগুলোর মধ্যে এরকম খাঁচকাটা থাকে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে ডিফর্মড বার। কি বলে? ডিফর্মড বার। ডিফর্ম মানে ডিফরমেশন থাকে আর কি, যেন বন্ডিং ভালো হয় কনক্রিটের সাথে। কিন্তু মেইন জানি হচ্ছে আমি তো স্যাগ রড হিসেবে এরকম ডিফর্ম বার ইউজ করবো না, আমি কি প্লেন রড বা প্লেন বার ইউজ করবো স্যাগ রড হিসেবে। ঠিক আছে? বাট কাহিনী হচ্ছে প্লেন বার ইউজ করলো স্যাগ রডের যে মাথাটা, এই মাথাটা হচ্ছে আমার তো পার্লিনের মধ্যে ঢুকাইতে হবে। স্যাগ রডের মাথাটা পার্লিনের মধ্যে ঢুকাইতে হবে না? কেউ কোনো কথা অবশ্যই কয় না। স্যার, অবশ্যই স্যার। স্যাগ রডের মাথা আপনি পার্লিনের ভিতরে ঢুকাবেন কেমন? ওই যে স্ক্রু ড্রাইভারের স্ক্রু দেখেন না, মাথাটা প্যাচ থাকে না স্ক্রুর মাথায়? জি স্যার। স্যাগ রডের মাথায় কি থাকবে এরকম? প্যাচ থাকবে স্যার? কিভাবে থাকবে? এই প্যাচটাকে বলে হচ্ছে গিয়া থ্রেড। কি বলে? থ্রেড। আচ্ছা দাঁড়ান, আমি একটা ছবি দেখাই দিলে বুঝবেন। একটা থ্রেড মানে এরকম একটা স্যাগ মানে থ্রেড আলা একটা নাট বল্টুর ছবি দেখালে জিনিসটা ক্লিয়ার হবে। ট্রাস্ট কুইক, দাঁড়ান আমার স্ক্রিন শেয়ার দিতে হবে। জুম কুইক। আচ্ছা, স্ক্রিনে একটা ছবি দেখতেছেন স্ক্রিনে? ইয়েস স্যার। দেখেন এই যে এগুলো তো পারলিন। আমার এটা এডিট করার অপশন কই গেল? এখন কি আমি যে দাগাচ্ছি দেখতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে এই যে এগুলো তো পারলিন, এটা পারলিন, এটা পারলিন, সবুজ সবুজ গুলো হচ্ছে স্যাগ রড। তো পারলিনের এই ভিতরে যে স্যাগ রড ঢুকছে মানে কি মাথা, মানে এই জন্য কি স্যাগ রডের মাথাগুলা একটু খাঁচকাটা টাইপের বা স্ক্রু ড্রাইভারের মতো পেঁচানো থাকতে হবে। এখন আরেকটা ছবি দেখলে বুঝবেন যে এই যে দেখেন
দূর থ্রেড বোল্ট এটা দেখাও ছবি নাকি আরেকটা ছবি? এই ছবিটা দেখলে ভালো বুঝবেন মনে হয়। এই ছবিটা দেখেন, দেখতেছেন একটা ছবি স্ক্রিনে? জি স্যার। এই যে দেখেন, এটা একটা মানে রডের মতন একটা বোর্ডের ছবি এখানে। তো রডটা এরকম হইতে পারে, রডটার মনে করেন যে পুরো অংশটাই এরকম প্লেন থাকবে, সমান থাকবে, কিন্তু যে অংশটা হচ্ছে গিয়ে পার্লিনের মধ্যে ঢুকবে ওই অংশটার মধ্যে কি এরকম প্যাচ থাকবে। এই প্যাচটাকে বলা হচ্ছে গিয়ে থ্রেড। যে অংশটুকুতে প্যাচ থাকে ওই অংশটার নাম হচ্ছে গিয়ে থ্রেড। ঠিক আছে? রডে এইভাবে প্যাচ স্যার কিভাবে করবেন? আপনার পার্লিন হিসেবে আপনি যে রডগুলো ব্যবহার করবেন ওগুলোর মধ্যে প্যাচ থাকবে। ও প্রথম থেকেই? প্রথম থেকেই না, মানে মাঝখানের অংশটা প্লেন থাকবে, বাট যে অংশটার ভিতরে ঢুকবে শুধু ওই অংশটাতে প্যাচ থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি প্যাচ থাকে তাইলে কি আপনি মানে যে জায়গাটাতে এরকম প্যাচ আছে ওই জায়গায় এই আমি 3/8 ইঞ্চি ডায়ামিটার পুরোটা পাবেন? মানে এই যে জায়গায় প্যাচ আছে ওই জায়গায় মানে যে মাথাটা আসলে ঢুকবে ওই মাথাটার ক্রস সেকশনাল এরিয়া কি আসলে 3/8 পাবেন আপনি? না স্যার, কম পাবো স্যার। কম পাবেন। তাহলে ডিউ টু দ্য থ্রেড, মানে উই অ্যাজিউম, আমরা ধরে নেই, we assume loss of cross sectional area by 1/16 ইঞ্চি। 1/16 ইঞ্চিটা বাইরে দিলাম। তার মানে কি আপনার, আমি ধরে নিচ্ছি আমার মানে ডায়ামিটার তো 3/8 ইঞ্চি ছিল, কিন্তু আমি ধরতেছি যে ক্রস সেকশনাল এরিয়া যখন আমি বের করব তখন হচ্ছে 1/8, 3/8 থেকে আচ্ছা লস অফ ডায়ামিটার হবে, এটা ক্রস সেকশনাল এরিয়া হবে না, লস অফ ডায়ামিটার বাই 1/16 ইঞ্চি। তার মানে 3/8 থেকে ডায়ামিটার কতটুকু কমে যাবে? 1/16 ইঞ্চি কমে যাবে। তাহলে আমাকে বলেন যে নেট ক্রস সেকশনাল এরিয়া মানে ওই খাঁচকাটা অংশটুকুর অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া কতটুকু পাবো? তাহলে আমি ক্রস সেকশনাল এরিয়া বাইর করার সূত্র কি? পাই বাই কত জানি দেখলাম একটু আগে, ভুলে গেলাম। পাই বাই 4 ডি স্কয়ার না কি জানি দেখলাম না? জি স্যার, পাই ডি স্কয়ার বাই 4। পাই ডি স্কয়ার বাই 4। তাহলে নেট ক্রস সেকশনাল এরিয়া is equal to পাই বাই 4 আর ব্র্যাকেট হচ্ছে ডি স্কয়ার। তো ডি এর মান কত হবে? 3/8 মাইনাস 1/16 স্কয়ার না? কারণ আমি কি বলছি, আমার 3/8 ছিল প্লেন বারের ক্রস সেকশনাল এরিয়া, কিন্তু এই থ্রেডের কারণে 1/16 ইঞ্চি ডায়ামিটার কমে গেছে। তাহলে মানে প্রথম ডায়ামিটারটা থেকে 1/16 বাদ দিলে আমি কমে যাওয়ার পর ডায়ামিটারটা পাবো না? তাহলে এই ভ্যালুটা কত আসে দেখেন তো? এটা আসবে হচ্ছে কি, আমি বলে দিই, 0.077 ইঞ্চি স্কয়ার আসবে। স্যার আমরা কিভাবে বুঝলাম স্যার 1/16 করছে? বুঝি নাই স্যার 1/16 টা স্যার এটা সবসময় 1/16 করবে? এটা অ্যাজিউম করে নিছি ওই থ্রেডের কারণে ওই প্যাচগুলো তৈরি করতে 1/16 ইঞ্চি আমাকে মানে বাদ দিতে হবে। ঠিক আছে? মানে একটু কমছে ডায়ামিটার থেকে ওই প্যাচের কারণে। বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি মানে নেট ক্রস সেকশনাল এরিয়া পাইলাম এত। এখন আমাকে বলেন যে আমাদের স্টিল আমরা ব্যবহার করছি কত, মানে কি স্টিল ব্যবহার করছি? A36 না? A36 স্টিল ইউজ করলে অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস কত ছিল? ছোট হাতের FB is equal to 0.66 FY ছিল না? আর মনে রাখবেন যে আমাদের যেহেতু এই সেট রডের টেনশন আসতেছে, A36 স্টিল ইউজ করলে অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেস, ছোট হাতের FT দিয়ে বুঝাইলাম টেনসাইল স্ট্রেস 0.6 FY। ঠিক আছে? এটা ছিল 0.66 FY আর এটা কি একটু কম, কত? 0.6 FY। তাহলে আপনি যদি এখন অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেস ইউজ করেন, আপনি যেহেতু রড হিসাবে
মানে 3 নাম্বার রড ইউজ করতেছেন এবং ওই রডটা হচ্ছে A36 স্টিল, তাইলে আপনার অ্যালাউয়েবল টেনজাইল স্ট্রেস ইজ ইকুয়াল টু কত 0. আচ্ছা এটাকে ইয়া দিয়ে লিখি, মানে ছোট হাতের FT দিয়ে ডিনোট করি, তাহলে ওই তো মনে রাখতে সুবিধা হবে। ছোট হাতের FT ইজ ইকুয়াল টু 0.6 FY, তাহলে 0.6 ইনটু FY এর মান কত 36, তাহলে এটা আসবে কত 21.6 KSI আসবে। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন? এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার 21.6 KSI মানে কি 21.6 কিপ পার ইঞ্চি স্কয়ার না? ঠিক আছে, এখন আপনি যদি অ্যালাউয়েবল টেনসাইল ফোর্স বের করতে যান, FT অ্যালাউয়েবল টেনসাইল ফোর্স বের করতে যান, তাহলে এই স্ট্রেসকে একটা এরিয়া দিয়ে যদি আমি গুণ করতে পারি, ইঞ্চি স্কয়ার দিয়ে গুণ করতে পারি, তাহলে কি হবে ইঞ্চি স্কয়ার কাটাকাটি গিয়ে আমি টেনসাইল ফোর্সের মানটা কিপে পাবো না? তাহলে 821.6 কে কত দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব? রডের ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করব। আপনারা কি আজকে ক্লাস বুঝতেছেন না? এতটুকু কি ক্লাসে নিলাম, এতটুকু কি বুঝছেন নাকি বুঝেন না এটা বলেন তো? জি স্যার। তাহলে আমাদের রডের ক্রস সেকশনাল এরিয়া কত? নেট ক্রস সেকশনাল এরিয়া বাই করছিলাম স্যার। 0.077 না? ইয়েস স্যার। তাহলে কত পাবো দেখেন তো? কত পাইলাম? 1.66 1.66 কিপ না? এটা হচ্ছে আমার অ্যালাউয়েবল টেনসাইল ফোর্স। আমার অ্যাকচুয়াল টেনসাইল ফোর্সের মান কত? আমার অ্যাকচুয়াল টেনসাইল ফোর্সের মান কত? এটাই তো আমার অ্যাকচুয়াল টেনসাইল ফোর্স, তাই না? স্যার এই যে টেনসাইল ফোর্স অন স্যাগ রড, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল, মানে 0.12। তাহলে আমাকে বলেন অ্যাকচুয়ালটা বেশি নাকি অ্যালাউয়েবলটা বেশি? অ্যালাউয়েবলটা বেশি। অ্যালাউয়েবল বেশি। ডিজাইন কি ওকে নাকি নট ওকে? স্যার নট ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার, অ্যালাউয়েবল বেশি। আমাদের ভিতরে আছে স্যার। অ্যালাউয়েবল বেশি স্যার, ওকে। টেনসাইল ফোর্স শুধু বেশি না, অনেক বেশি, তার মানে ডাবল গ্রেটার দিলাম, মানে একটা দিলে কি একটু বেশি বুঝায়, এজন্য ডাবল গ্রেটার দিলাম, ঠিক আছে? দেন অ্যাকচুয়াল টেনসাইল ফোর্স, মানে যেটা আসতেছে তার থেকে আমি এমন রড ইউজ করছি যেটা আরো অনেক বেশি অ্যালাউ করতে পারবে, তার মানে ডিজাইন ওকে। সো ডিজাইন ইজ ওকে, নাম্বার 3 রড ক্যান বি ইউজড অ্যাজ। স্যার আমাদের তো অনেকের স্যার মান যদি নট ওকে আসে স্যার, তখন আপনি রডের মান বাড়াই দিবেন, নাম্বার 4 দিয়ে দেখবেন, মানে এইটা আর মানে কি বলবো ট্রায়াল দিয়ে দেখতে হবে আর কি, ঠিক আছে? নাম্বার 5 দিয়ে দেখবেন, নাম্বার 6 দিয়ে দেখবেন, তবে নাম্বার 3 তেই আশা করি সবারটা মিলে যাবে, কারণ আমি নাম্বার 3 ইউজ করাতে দেখেন আমার কিন্তু অ্যাকচুয়ালটা আসছে 0.12, অ্যাকচুয়াল থেকে অনেক বেশি আছে অ্যালাউয়েবলটা, তো সবারটাই নাম্বার 3 দিয়ে মিলে যাওয়ার কথা আসলে। আর যদি না মিলে তাহলে কি করবেন, নাম্বার 3 এর থেকে একটু বড় ইউজ করবেন, নাম্বার 4 নাম্বার 5 ইউজ করে দেখবেন কোনটা ইউজ করলে মিলে। মানে অপশন তো আছে আপনার কাছে, কি খালি 3 নাম্বার রোডই বাজারে পাওয়া যায়? বাজারে তো 4 নাম্বার রোড 5 নাম্বার রোডও পাওয়া যায়, 6 নাম্বারও পাওয়া যায়, মানে 12 নাম্বার আরো মানে মোটা সাইজের রোডও পাওয়া যায়। তো যদি আমার 3 নাম্বার রোড দিয়ে টেনসাইল ফোর্স ব্যালেন্স না হয় বা অ্যাকচুয়ালটা থেকে যদি আমি অ্যালাউয়েবল বেশি বাড়াইতে না পারি, তাহলে আরো মোটা সাইজের রড ইউজ করব। বুঝতে পারছি? স্যাকরোডের ডিজাইন কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের এটা এক্সপেরিমেন্ট 3 এখানেই শেষ, আমরা এখন এক্সপেরিমেন্ট 4 শুরু করব, ঠিক আছে? এক্সপেরিমেন্ট 4টা মানে পুরোপুরি দেখাবো না, জাস্ট হচ্ছে
ওই সফটওয়্যার দিয়ে কি করতে হবে ওই পার্টটা একটু দেখাই স্যার দিই। জমা দেওয়ার ক্লাস স্যার শুধু 3টাই জমা দিব। দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ঈদের পরে দিন, সমস্যা নেই, আমি দুইটাই টাইম দিব দিব। স্যার 3 4। হ্যাঁ 3-4 একসাথে জমা দিবেন, কেন কিন্তু ঈদের আগে তো আমাদের আর ক্লাস নেই, ঈদের আগে ক্লাস আছে। তাহলে স্যার 4 কিভাবে দিব স্যার? শুধু 3 বললেন স্যার দিচ্ছে। একটু দেখাই দিবেন। বুঝি নাই 4 না বলেন স্যার, একটু দেখাই দিবেন শুধু। কি করব। স্যার 4 ওনা স্যার নম্বরটা স্যার। দেখায় দিবেন শুধু, পুরো হ্যাঁ তোর হ্যাঁ করে হ্যাঁ দিবেন 4 না স্যার নম্বরটা আমি ওই জন্য। দেখাই দিব, কিন্তু যতটুক দেখাবো একটু আপনাদেরকে করে রাখতে হবে। ও আচ্ছা যতটুক দেখাবো এই সফটওয়্যারের পার্টটা, সফটওয়্যার দিয়ে কিছু ভ্যালু বাইর করবো, মানে ওই মেম্বার ফোর্সের মানগুলো বাইর করে রাখতে হবে। আপনারা মানে মেম্বার ফোর্সের মানগুলো বাইর করে রাখবেন, ঠিক আছে। আমাদের ক্লাস তো মাত্র 45 মিনিট গেছে, আরো 45 মিনিট তো ক্লাস আছে। আচ্ছা এতটুকু যে বুঝাইলাম এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা ঈদের পর আমাদের আবার ক্লাস হবে কি বারে? সোমবারে। যদি সোমবারে ক্লাস হয় তাহলে আজকে কি বার? আজকে 3 তারিখ, তো 17 তারিখ তো মনে হয় ঈদের বন্ধ, তাহলে 24 তারিখ ক্লাস হবে, ঠিক আছে। তো তার মানে চিন্তা করেন আপনার মানে ঈদের পরে কিন্তু আপনাদের থিওরিটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে 19 তারিখ বা 20 তারিখ থেকে, বাট আমার এই ল্যাবটা হবে 24 তারিখ, তো বিশাল বন্ধ। তো আশা করি এই 4 নাম্বার মানে 3 নাম্বারটা তো ছোট এক্সপেরিমেন্ট, স্যাকরোডের ডিজাইনটা কি বেশি বড়? একদম ছোট, ছোট আছে। একদম না ছোট। আর সঙ্গে জাস্ট হচ্ছে কি 4 নাম্বারটা একটু দেখাই দেবো আজকে। জি স্যার। আর 4 নাম্বারটা যতটুকু দেখাবো একটু মানে করে রেখে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 4, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে গিয়ে অ্যানালাইসিস ফর ডেড লোড। এটা একটা এক্সপেরিমেন্টই ধরা যায় আসলে, ডেড লোড এন্ড উইন লোড ধরেন একসাথে। উইন লোডেরটা আজকে দেখাবো না, আজকে শুধু ডেড লোডেরটা দেখাই দিব, ঠিক আছে। নেক্সট দিন হচ্ছে মানে ডেড লোডটা দেখাইলে আসলে উইন লোডটা পারবেন, বাট তারপরেও মানে কাজ বাড়াবো না, আমি শুধু আজকে ডেড লোডেরটাই দেখাই দিব। আচ্ছা দেখেন তাহলে অ্যানালাইসিস ফর ডেড লোড এন্ড উইন লোড, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 4। এটা আজকে একদিনে শেষ হবে না, মানে এটার কিছু পার্ট বাকি থাকবে, প্লাস উইন লোডের পার্টটা পুরোটাই বাকি থাকবে। তো এই এক্সপেরিমেন্ট আমাদের আসলে 2টা ক্লাস মানে কন্টিনিউ হবে আর কি। আচ্ছা স্যাকরোডের ডিজাইন হইলো, এবার হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 4। আচ্ছা এক্সপেরিমেন্ট 4 এর শুরুতেই হচ্ছে আমাদের যে ট্রাস্টটা আছে, আমি একটু ট্রাস্টটা আঁকি। আমাদের টপ কর্ড কোনটা? এটা আমাদের টপ কর্ড না? এটা তো টপ কর্ড। স্যার আর বটম কর্ড কোনগুলো? এগুলো বটম কর্ড। যেগুলো আর ডায়াগোনাল কর্ড কোনগুলো? এগুলো ডায়াগোনাল কর্ড না? আমি হচ্ছে কর্ড গুলার নাম দিই, মানে সরি মানে জয়েন্ট গুলার নাম দিই। আমি হচ্ছে উপরের কর্ড গুলাকে হচ্ছে গিয়ে ইউ মানে আপার কর্ড, U1 U2 U3 U4 U5 নাম দিলাম। আর নিচের কর্ড গুলাকে হচ্ছে গিয়ে লোয়ার কর্ড, মানে L0 L দিয়ে লোয়ার বোঝাচ্ছে আর কি, L0 L1 L2 L3 L4 L5 L6 নাম দিলাম খালি, ঠিক আছে। আচ্ছা আপনাদের ট্রাস্টটা কি? মানে ট্রাস্টটা তো এই শেপেরই ছিল, খালি ডাইমেনশন চেঞ্জ করছে সবার জন্য, বাট সবার ট্রাস্ট তো দেখতে এরকমই ছিল। এই ট্রাস্টটা পাওয়ার পরে আপনাকে প্রথমে 2টা কোশ্চেনের আনসার দিতে হবে। একটা হচ্ছে ট্রাস্টটা কি স্টেবল? প্রথম কোশ্চেনটা কি? ট্রাস্টটা কি স্টেবল কিনা? ইজ ইট স্টেবল এন্ড ইজ ইট ডিটারমিনেট? মানে এটা কি ইনডিটারমিনেট স্ট্রাকচার নাকি ডিটারমিনেট স্ট্রাকচার? আপনি দেখেন এটা সিম্পলি সাপোর্টেড ছিল না, এই বামে একটা সাপোর্ট ছিল ডাইনে একটা সাপোর্ট ছিল, তার মানে এটা কি স্টেবল না? আর এই ট্রাসে তো মাঝখানে কোনো লোড নেই, সব লোড হচ্ছে জয়েন্টে পড়বে, আমি অ্যাজিউম করে নিছি। মানে সব লোড কোন বরাবর পড়বে? এই জয়েন্ট গুলাতে পড়বে, সব লোড হচ্ছে কি এই জয়েন্ট গুলাতে পড়বে। এগুলো কি আমাদের জয়েন্ট না? আমি যখন সবুজ সবুজ দাগ দিচ্ছি ভাই, যে পয়েন্টটাতে অনেকগুলো মেম্বারের সাথে যুক্ত হয়েছে এটাই তো আমাদের জয়েন্ট বা নোড, তাই না? জি স্যার। তাহলে দেখেন জয়েন্ট গুলাতে হচ্ছে গিয়ে লোড পড়বে, আমি ধরে নিচ্ছি মানে এটা আমাদের স্টেবল ট্রাস্ট। এখন দেখতে হবে যে এটা কি আসলে ইয়া কিনা, ইজ ইট উচ্চারণটা কি হবে? ডিটারমিনেট। হ্যাঁ এটা কি ডিটারমিনেট কিনা আমি চেক করবো। এটা চেক করার সূত্র কি? m সমান সমান হচ্ছে 2j-3, ঠিক আছে। m হচ্ছে নাম্বার অফ মেম্বার, আমার এখানে মেম্বার কয়টা আছে? নাম্বার অফ মেম্বার কতগুলো আছে? এইটা একটা মেম্বার, 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 নাম্বার অফ মেম্বার কয়টা 21টা স্যার নাম্বার অফ জয়েন্ট কয়টা আছে এই একটা জয়েন্ট দুইটা 12টা না তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা তাহলে 2 ইন্টু 12 মাইনাস 3 কত পাইলাম দুইটা সমান পাইছি না তার মানে কি ঠিক আছে এটা থেকে কোন ধরনের স্ট্রাকচার এটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার আচ্ছা এই দুইটা কোশ্চেনের আনসার আপনি দিলেন মানে 4 নাম্বার এক্সপেরিমেন্টের শুরুতেই এই দুইটা জিনিস দেখাইতে হবে মানে স্টেবলটা তো আসলে আপনি দেখতেছেন সাপোর্ট আছে এটা কি আসলে ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট এটা m = 2j - 3 এটা ইউজ করে আপনি আমাকে মানে প্রুফ করে দেখাবেন যে দিস ইজ এ স্ট্যাটিস্টিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার যাই হোক দেখাইলেন এবার হচ্ছে ডেড লোডের হিসাব আসবে আমাকে বলেন ডেড লোডের জন্য আমাদের ডেড লোড হিসেবে কি কি ছিল সিজিআই আচ্ছা এটা বোঝানোর আগে একটা জিনিস একটু বোঝাই দাঁড়ান মনে করেন এই হচ্ছে আপনার ট্রাস এই ট্রাসের এই টপ কোড যেটা টপ কোড এই টপ কোডের উপরে আপনার টিনের চাল থাকবে না জি স্যার তার মানে কি থাকবে সিজিআই থাকবে সিজিআই তারপর কি পার্লিন থাকবে না তারপর কি স্যাগরড ব্রেসিং থাকবে না জি স্যার মানে ট্রাসের মেম্বারগুলোর উপরে তো আমার টিনের চালও এসে বসবে পার্লিনও এসে বসবে স্যাগরড ব্রেসিংও এসে বসবে বসবে না জি স্যার আচ্ছা তাহলে সিজিআই এর আমাদের সিজিআই এর জন্য ধরা ছিল কত 2.0 পিএসএফ পার্লিনের জন্য ধরা ছিল কত 1.5 1.5 পিএসএফ আর স্যাগরড ব্রেসিং এর জন্য ধরা ছিল 1 পিএসএফ 1 স্যার তাহলে টোটাল লোড কত 4.5 4.5 4.5 পিএসএফ ঠিক আছে yes sir স্যার আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন যে পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট আচ্ছা 4.5 এটা কি কিসে আছে পাউন্ড পার স্কয়ার ফিটে আছে 4.5 টা আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন যে এই 4.5 পিএসএফ কথাটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের ট্রাসটা যদি এরকম হয় এটা মনে করেন যে ফিটে লোড করতেছে স্যার 4.5 এটা তো হ্যাঁ ঠিক আছে এই মনে করেন একটা পার্লিন আছে এই পার্লিনের দুই পাশে এই এতটুকু জায়গা আর এতটুকু জায়গা মানে এই বাউন্ডারিতে পার স্কয়ার ফিটে আমার কত করে লোড করতেছে এই এরিয়াটাতে আমি যে এরিয়াটা এখন নীল দাগ দিলাম 4.5 পাউন্ড করে লোড করতেছে না 4.5 স্যার পার স্কয়ার ফিটে যে এরিয়াটা দাগাইলাম এই এরিয়ার পার স্কয়ার ফিটে 4.5 পাউন্ড করে লোড করতেছে এখন আমি যদি এটাকে 4.5 পাউন্ড পার ফিট স্কয়ারটাকে 4.5 পাউন্ড পার ফিটে আনতে চাই মানে হচ্ছে কি ইউডিএল এ কনভার্ট করতে চাই এই যে ইউডিএল তাহলে কি করব কোন ডাইমেনশন দিয়ে গুণ দিব এতটুকু দিয়ে গুণ দিব না এতটুকু কি আপনাদের ওই অতিভুজকে 3 ভাগে হাইপোটেনাসকে 3 ভাগে ভাগ করলে 1 ভাগের মান না জি স্যার তাইলে আপনি 4.5 কে যদি কত দিয়ে আমার জন্য একটা ভাগ ছিল কত 5.67 ছিল একটা ভাগ 5.67 দিয়ে গুণ করলে এটা কিসে কনভার্ট হলো ইউডিএল এ কনভার্ট হইছে এবার ইউডিএল থেকে যদি আমি পয়েন্ট লোডে নিতে চাই মানে একটা পয়েন্টে এইভাবে কতটুকু লোড করব একটা জয়েন্টে পয়েন্ট লোডে নিতে চাইলে কি দিয়ে গুণ করব এই বে ডিসটেন্স এই 20 ফিট দিয়ে গুণ করে দিব না জি স্যার আমরা ইউডিএল কে পয়েন্ট নিতে হইলে মানে পয়েন্ট লোডে নিতে হইলে কি করি ইউডিএল টা যতটুকু স্প্যানের উপর বা যতটুকু লেন্থের উপর আছে ওই লেন্থ দিয়ে ইউডিএল কে গুণ করলেই তো পয়েন্ট লোডে কনভার্ট হয়ে যায় यस স্যার তাহলে 20 দিয়ে গুণ হবে জি স্যার তো জি স্যার তাইলে আমি হচ্ছে এই সিজিআই তারপর পার্লিন
স্যাগ রড, ব্রেসিং, এই লোডগুলোকে যদি পয়েন্ট লোডে কনভার্ট করি এবং এই লোডগুলো কই আসবে, এগুলো তো সব পয়েন্ট লোড হিসেবে আসবে, তাহলে আমি লিখি যে পয়েন্ট লোড ইজ ইকুয়াল টু কি হবে 4.5 ইন্টু 5.67 ইন্টু 20। তাহলে পয়েন্ট লোড কত পাইলেন? কত আসবে? 510.3 পাউন্ড। আচ্ছা আমাকে একটা কোশ্চেন আনসার দেন যে এই পয়েন্ট লোডটা কি টপ কর্ডে কাজ করবে নাকি শুধু বটম কর্ডে কাজ করবে? এই পয়েন্ট লোডটা কি টপ কর্ডে কাজ করবে নাকি শুধু বটম কর্ডে কাজ করবে? স্যার টপে না স্যার। আমার টপ কর্ড হচ্ছে এটা আর বটম কর্ড এটা, তাহলে এই সিজিআই, পার্লিন, ব্রেসিং এগুলো আছে এই টপ কর্ডের উপরে। তাহলে এটাকে যখন আমি পয়েন্ট লোডে কনভার্ট করলাম, এই লোডগুলো কি টপ কর্ডে কাজ করবে নাকি বটম কর্ডে কাজ করবে? বটম কর্ডে। কোন কর্ডে কাজ করবে? বটম স্যার। আল্লাহ, টপ এ স্যার, টপ। এত কনফিউজড কেন? টপ কর্ডে কাজ করবে, আমি ইচ্ছা করে কনফিউজ করতেছি। পার্লিন, তারপর আমার সিজিআই এগুলো আছে টপ কর্ডের উপরে, তাহলে এগুলার লোড বটম কর্ডে কেমনে আসবে? এগুলোর লোড টপ কর্ডে আসবে না। ও এগুলো তো আছে টপ কর্ডের উপরে, এগুলো টপ কর্ডের উপর আছে না? আচ্ছা তার মানে এই পয়েন্ট লোডটা আসলে কার উপর কাজ করবে? টপ কর্ড। তার মানে আমার এই সিজিআই, পার্লিন, স্যাগ রড, ব্রেসিং, আমি সংক্ষেপে লিখলাম এসবি, এগুলোর জন্য যে পয়েন্ট লোডটা পাইলাম এটা কাজ করবে কেবল মাত্র টপ কর্ডের উপরে, বটম কর্ডের উপরে এটা কাজ করবে। ঠিক আছে, একটু বুঝছেন? স্যার ওকে, এবার দেখেন আমাদের এই যে ট্রাসের একটা সেলফ ওয়েট আছে না, আমি যে ট্রাস গুলো তো আমার স্টিলের মেম্বার, ট্রাসের তো একটা সেলফ ওয়েট আছে, আমি ট্রাসের সেলফ ওয়েট কত ধরে নিছি? প্রথম দিন দেখেন ধরছিলাম 60 পাউন্ড পার ফিট ধরছিলাম মনে হয়। 60, জি স্যার 60 ধরছি। সেলফ ওয়েট ধরছিলাম 60 পাউন্ড পার ফিট। এখন দেখেন এটা আছে ইউডিএল এ, এই 60 পাউন্ড পার ফিটটাকে যদি আপনি পয়েন্ট লোডে কনভার্ট করতে চান কি করতে হবে? কি করতে হবে? 20 দিয়ে তো গুণ দিলে হবে স্যার। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে ট্রাসের সেলফ ওয়েটটা, ট্রাসের সেলফ ওয়েট তো আমার টপ কর্ডের জন্য আছে, বটম কর্ডের জন্য আছে না ভাই? আমার তো উপরেও মানে স্টিলের ট্রাসের মেম্বার আছে, নিচেও স্টিলের ট্রাসের মেম্বার আছে না? ইয়েস স্যার, জি স্যার। আমি ধরে নিছি এই পুরা ফ্রেমটার, এই যে আমার পুরা ট্রাসের ফ্রেমটা, এই পুরা ফ্রেমটার সেলফ ওয়েট হচ্ছে 60 পাউন্ড পার ফিট, এই পুরা ফ্রেমটার। এবং এই 60 পাউন্ডের মধ্যে মনে রাখবেন যে আমি মানে অর্ধেক লোড যাবে টপ কর্ডে, অর্ধেক আসবে বটম কর্ডে। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। এই 60 পাউন্ডের মানে এই যে মেম্বারগুলা, এই মেম্বারগুলার আমার অর্ধেক যাবে টপ কর্ডে, অর্ধেক যাবে বটম কর্ডে। তাইলে আমার টপ কর্ডে সেলফ ওয়েটের জন্য পয়েন্ট লোড কি পরিমাণ আসবে? 60/2 অর্ধেক করতে হবে না? অর্ধেক করতে হবে। জি স্যার। আর হচ্ছে এই তো আমাদের ট্রাসের ফ্রেমটা। এখন আমি দেখলাম যে এই ফ্রেমের মানে ওজন হচ্ছে আমার কত? 60 পাউন্ড পার ফিট। আমি যখন টপ কর্ডটাকে পয়েন্ট লোডে কনভার্ট করতেছি তখন হচ্ছে এই একটা ভাগের লেন্থ দিয়ে আমাকে গুণ করতে হবে না? তাইলেই তো হচ্ছে গিয়ে একটা জয়েন্টে কি পরিমাণ পয়েন্ট লোড কাজ করবে আমি পাবো। কথা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝছি। তাহলে 5.67 দিয়ে গুণ করলে কত আসবে? টপ কর্ডের সেলফ ওয়েটটা অর্ধেক করে 170.1 পাউন্ড আসলো। ঠিক আছে, আমি 60 কে স্যার 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার কি? 60 কে কেন 2 দিয়ে ভাগ করছি? যদি স্যার আমরা একটা 5.67 গুণ করতে দিছি, তাহলে 2 দিয়ে ভাগ করব। 60 কে কেন 2 দিয়ে ভাগ করে আবার 5.67 দিয়ে গুণ করছে? আপনাকে এটাই কোশ্চেন? জি স্যার, আচ্ছা বুঝছি স্যার। এটা অর্ধেক দেয় স্যার এটা। দেখেন, আপনি যদি একটা ট্রাস্ট 3 ডাইমেনশনাল চিন্তা করেন, আমাদের ট্রাস্টটা তো এরকমই ছিল, এটা 3 ডাইমেনশনাল আঁকার চেষ্টা করলাম আর কি। এই বরাবর হচ্ছে এটাকে কি বলে? বে ডিসটেন্স বলে না?
এটা পার্লিন ছিল, এখানে আমার আরেকটা ট্রাস ছিল। তো আমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি সামনেটা নিয়ে চিন্তা করি। একটা ডিজাইন করতে পারলে পিছেরটা সেম হবে। তো দেখেন আমার আমি বের করতেছি যে এই মানে আমি বলে দিছি যে এই পুরা ট্রাসের ফ্রেমটার সেলফ ওয়েট হচ্ছে কত 60 পাউন্ড পার ফিট। এখন আমি যখন মানে এই 60 পাউন্ড পার ফিট চিন্তা করতেছি, আমাকে মাথায় রাখতে হবে যে এই পুরা সেলফ ওয়েটটা ডিস্ট্রিবিউট হচ্ছে টপ কর্ডে অর্ধেক। টপ কর্ড কোনটা? এটা হচ্ছে টপ কর্ড, এগুলো টপ কর্ড। আর বটম কর্ডে অর্ধেক, এটা কি বটম কর্ড, মানে অর্ধেক অর্ধেক, তার মানে 30 পাউন্ড 30 পাউন্ড এভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। এখন এগুলো তো আছে ইউডিএল হিসেবে, এভাবে আছে না, এভাবে আছে না, ইউডিএল হিসেবে আছে 30 পাউন্ড পার ফিট। উপরে টপ কর্ডে গেছে 60 কে ভাগ করার পরে 30 পাউন্ড পার ফিট বটম কর্ডে আসছে। এখন আপনি যদি এই ইউডিএল মানে আমার এই ইউডিএল গুলো আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার তো এক একটা মেম্বারের উপরে একটু একটা মেম্বার, আবার অন্য কালি দিয়ে কি এতটুকু আরেকটা মেম্বারের উপর ইউডিএল, আবার এতটুকু আরেকটা মেম্বারের উপর ইউডিএল, তাই তো? আপনি যদি এই ইউডিএলটাকে পয়েন্ট লোডে বানাইতে চান, পয়েন্ট লোডে কনভার্ট করে হচ্ছে এই জয়েন্টে বসাইতে চান, তাহলে আপনাকে অতিভুজটাকে 3 ভাগ করার পরে যতটুকু ভাগ পাইছিলেন একটা ভাগ দিয়ে গুণ করতে হবে না? আমরা কি করলাম, ওই 60 কে 2 দিয়ে ভাগ করে 30 বানাইছি, আর ওই অতিভুজের একটা ভাগ দিয়ে গুণ করছি। এবার বুঝতে পারছেন কত পাইলাম? 170.1 পাউন্ড পাইলাম। এখন দেখেন আমার টপ কর্ডে তাহলে টোটাল কি পরিমাণ লোড আসছে টপ কর্ডে? তাহলে পয়েন্ট লোড অন টপ কর্ড, টোটাল পয়েন্ট লোড অন টপ কর্ড ইজ ইকুয়াল টু ওই সিজিআই পার্লিন স্যাগ রড ব্রেসিং এর জন্য যে পয়েন্ট লোডটুকু পাইছি কতটুকু পাইছি? 510.3 পাইছি না? এটা বসে এই 4.5 কি 4.5 তো হচ্ছে পার্লিন স্যাগ রড ব্রেসিং ওখান থেকেই পাইছি, সিজিআই থেকে পাইছিলাম। এটাকে তো মানে পয়েন্ট লোডে কনভার্ট করে 510.3 পাইছি। আর এই 510.3 এর সাথে কি যোগ হবে? সেলফ ওয়েটটা যোগ হবে। সেলফ ওয়েট টপ কর্ডের জন্য সেলফ ওয়েট কত পাইছি পয়েন্ট লোড হিসেবে কনভার্ট করে? 170.1। তাহলে 510.3 প্লাস 170.1, তাহলে টপ কর্ডে পয়েন্ট লোড হিসেবে কতটুকু কাজ করবে? 680.4 পাউন্ড। এটাকে 1000 দিয়ে ভাগ করেন কত পাবো? 0.68 কিপ না? আচ্ছা এটার মানে কি বুঝছেন আসলে এই 0.68 কিপটা কিভাবে পাইছি? মানে মানে কি বুঝছেন? টপ কোডে স্যার সব মান আল্লাহ জানে, মানে না বুঝলে ভিডিওটা যদি আরেকবার একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝবেন আসলে। আচ্ছা এবার দেখেন বটম কর্ডে তাহলে আমার কি পরিমাণ পয়েন্ট লোড আসবে? বটম লোডে পয়েন্ট লোডের মান কত হবে বলেন তো? মানে আচ্ছা টপ কর্ডের ইউডিএল এর মান আর বটম কর্ডের ইউডিএল এর মান কি সেম নাকি আলাদা আলাদা? ষাট পাউন্ড পার ফিট ট্রাসের সেলফ ওয়েট দেওয়া আছে, তাহলে টপ কর্ডের সেলফ ওয়েটের মানে 30 পাউন্ড পার ফিট হয়ে গেছিল টপ কর্ডের ইউডিএল। বটম কর্ডের ইউডিএল কত তাইলে? 30 পাউন্ড পার ফিট। তাহলে বটম কর্ডের ইউডিএলটাকে পয়েন্ট মানে পয়েন্ট লোডে কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? এখন কি আর 5.67 দিয়ে গুণ করলে হবে না স্যার, তখন কত দিয়ে গুণ করতে হবে? টোটাল লেন্থের এক ভাগ মানে দেখেন যখন টপ কর্ডের ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করছিলেন অতিভুজকে 3 ভাগ করলে 1 ভাগ দিয়ে গুণ করছেন। যখন বটম কর্ডের ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করবেন বটম কর্ড টোটাল কয়টা ভাগ আছে? স্যার 6টা স্যার, 6টা ভাগ। 6 ভাগের একটা দিয়া গুণ করলেই তো হবে তাই না? জি স্যার, আমার 8 স্যার। যার রোল যত অথবা 10 এর উপর যত 2 দিয়ে ভাগ করে তত পাইছেন, মানে যে ভাবে বলছিলাম। আমার তাহলে কত 5 ফিট না একটা ভাগ আমার? জি স্যার। আমার জন্য তো 5 ফিট, তাহলে আমি ওই 30 পাউন্ড পার ফিট কে মানে 60 কে হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করে কত দিয়ে গুণ করব? 5। 30 কত আসে 150 না? ইয়েস স্যার। 150
পাউন্ড। এটাকে কিপে নিলে কত আসবে? 0.15 কিপ না? Yes, sir. আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ আজকে, কিন্তু কাজ বলতে গেলে একদমই শেষ। দেখেন এবার আমি যদি একটা ছবি চিন্তা করি, যে আমাদের শ্বাসটা ছিল হচ্ছে এরকম দেখতে, আমার এই সবুজ জয়েন্ট গুলা কি টপ কর্ডের জয়েন্ট না? Yes, sir. টপ কর্ডের জয়েন্ট গুলাতে কত করে লোড আসছে? পয়েন্ট লোডের মান কত টপ কর্ডের জয়েন্টে? কত? 0.68. 0.68। তাইলে আমি এখানে 0.68 বসাই দিই। 0.68 0.68 0.68 0.68 0.68। আচ্ছা, আমার এই গোলাপি জয়েন্ট গুলা কি বটম কর্ডের জয়েন্ট না? Yes, sir. Bottom করে দিন। তাহলে এই বটম কর্ডের জয়েন্ট গুলোতে কত করে আসছে? 0.15 করে আসছে না? 0.15 করে আসছে। Yes, sir. তাহলে এগুলোতে 0.15 করে বসাই দিই। ডাউনওয়ার্ড 0.15 কিপ 0.15 কিপ 0.15 কিপ 0.15 কিপ 0.15। আচ্ছা, একটু প্রবলেম আছে এটা দূর। আচ্ছা, এটা ভুলে গোলাপি দিয়ে দিচ্ছে, এটা গোলাপি হবে না। আমাকে একটা কথা বলেন, আমার এই জয়েন্টটা আর এই জয়েন্টটা আসলে কি টপ কর্ডে পড়ছে নাকি বটম কর্ডে পড়ছে? কোন কর্ডে পড়ছে? টপ না স্যার? এটা তো শেয়ার করতেছে, এটার মধ্যে টপ দুইটাই, কর্ডও স্যার। এসে লাগছে, Sir, বটম কর্ডও দুইটা এসে লাগছে। স্যার ভাগ হয়ে যাবে স্যার। দুইটাই। তার মানে এই দুইটা কর্ডে, মানে যেই কর্ড গুলো হচ্ছে আসলে টপ কর্ডেও আছে বটম কর্ডেও আছে, এই দুইটা কর্ডের লোডের মান কত হবে? 0.68 প্লাস 0.15 না? দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ স্যার। স্যার, এক্স্যাক্টলি। দুটো দিয়ে ভাগ। আপনারা বুঝতে পারছেন? তাহলে কত আসে বলেন তো? কত আসে? 0.68 প্লাস 0.15/2। আমি এটা মুছে দিই, নাহলে একটু হিজিবিজি মনে হবে। 0.41 0.41 কিপ 0.41 কিপ 0.44 নাকি 0.41? 41 স্যার। 41 একই কথা, একই কথা, সমস্যা নেই। 0.41 কিপ ধরলাম। আচ্ছা, এইবার দেখেন যে এইবার আমি যদি সব কিছু পেয়ে গেছি, মুছে দিলাম, সবকিছু পেয়ে গেছি। দেখেন আমার প্রত্যেকটা মানে জয়েন্টে জয়েন্টে কতটুকু লোড আসছে আমি পেয়ে গেছি না? এবং আমি জানি যে আমার এই মাথায় একটা সাপোর্ট আছে, কি হিঞ্জ সাপোর্ট আছে, এই মাথায় একটা কি সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আছে। এখন যদি আমি আপনাদেরকে বলি মেম্বার ফোর্স বাইর করতে, মানে আমি যদি যে কোনো দুইটা মেম্বার বা তিনটা মেম্বার সবগুলো মেম্বারই বইলা দিই, প্রত্যেকটা মেম্বার, এই যে 21টা মেম্বারের মেম্বার ফোর্স বাইর করো, বাইর করতে পারবেন? ভাই কথা বলেন, কথা বলেন না কেন? জি স্যার, পারবো স্যার। কেমনে বাইর করবেন? স্যার যে এফওয়াই সেকশন এগুলো মেথড তো না স্যার জয়েন্ট মেথডে বাইর করবেন? স্যার সেকশন ছাড়া হবে না মনে হয়, সেকশনই করা লাগবে যদি আলাদা আলাদা স্যার বাইক। এইভাবে সেকশন নিলে আপনার এই মেম্বার কাটা পড়তেছে। জি স্যার। আবার আপনি যদি এইভাবে সেকশন নেন তাহলে আপনার কি এই তিনটা মেম্বার কাটা পড়তেছে না? জি স্যার। এভাবে করে করে চিন্তা করতে হবে আর কি, যে কিভাবে আমি সেকশনটা নিব। তো তাহলে সেকশন মেথডে চাইলে তো এই পুরোটা সলভ করা যাবে, আসলে যাবে না? জি স্যার। আপনারা আমরা তো স্যার আপনাদের একটা করে করছি স্যার। আপনাদেরকে যে পিডিএফটা দিছি ওই পিডিএফ এ দেখেন যে সেকশন মেথডে পুরোটা কিন্তু সলভ করছে ওরা, ঠিক আছে? আপনাদের যদি ল্যাবটা মানে সরাসরি সামনাসামনি হইতো তাহলে কিন্তু হয়তো মানে বলতাম কি যে সরাসরি সলভ করতে, হয়তো আপনার মানে এইটা বাইর করলে আর এইটা বাইর করা লাগতো না, কারণ কি সিমেট্রিক না? জি স্যার। আবার এইটা বাইর করলে কি এটা বাইর করা লাগতো না, এটা বাইর করা লাগবে। অর্ধেকের জন্য বাইর করলেই হইতো, মানে এক পাশ বের করলেই হইতো আসলে, কারণ বাকিটা তো স্যার। সিমেট্রিক। বাট যদি সরাসরি ল্যাব হইতো তাহলে কি করতাম, হয়তো বলতাম যে এটা হাতে কলমে মানে বাইর করবেন। যেহেতু সরাসরি ল্যাব হচ্ছে না, অনলাইনে ল্যাব হচ্ছে, জন্য আপনাদের কাজটা একটু ইজি করে দিব। সেটা হচ্ছে সফটওয়্যার ইউজ করে এটা বাইর করে ফেলবেন। মানে সবাইকে সফটওয়্যার ইউজ করে দেখাই, বাট আপনাদের হাতে আর বাইর করার দরকার নেই, একবারে সফটওয়্যার ইউজ করে বাইর করা। ঠিক আছে? জি স্যার।
আজকে দেখাবেন স্যার? আজকে দেখাবো। আর এই সাপোর্ট আঁকতে, এই সাপোর্টের কালার চেঞ্জ হয় না কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো আমাদের ছবি, মেইন ছবি এটা। আর আচ্ছা, আরেকটা জিনিস লাগবে। এই মানে আজকে টাইম আছে তো, আরো তো 20 মিনিটের মতো টাইম আছে আমাদের, বেশিক্ষণ না। ওই সফটওয়্যারটা দেখা 10 মিনিট বা হাইয়েস্ট 5 থেকে 6 মিনিট লাগবে। আমাকে একটা জিনিস বলেন যে এই বরাবর এক একটা ভাগ কত করে? এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু কত? আপনার তো 5 করে আছে। আমার 5 ফিট করে না প্রত্যেকটা ভাগ? জি স্যার। যদিও ছবিটা মানে একদম ইয়া হয় নাই, মাপ মতো হয় নাই, দেখে মনে হচ্ছে যে একটা 5 ফিট বড় একটা 5 ফিট ছোট, বাট সেম আর কি, 5 ফিট করে। আর এই বরাবর হাইট কত? বলছিলাম যার রোল 1 তার জন্য রাইজের মান কত? 7 দিয়ে শুরু। 7 ফিট। তাহলে যার রোল 2 তার জন্য কত? 7.5 7.5। যার রোল 3 তার জন্য কত? 8 যার রোল আপনাদের কি 4 আছে? স্যার আছে। তাহলে মাঝখানে 5 এর 3 জন্য কত নাই হবে? স্যার। রাইজের মান 5 এর জন্য কত হবে? একটা ধরে নেন, মানে আমি জাস্ট আমি তো বোঝাচ্ছি জাস্ট, আপনারা জি, আপনাদেরটা ঠিক 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 মতো ধরে নেন। আপনারা তো অলরেডি ধরছেনই রাইজের মান, আপনারা আপনাদের জন্যই করেন। আমি রাইজের মান কত ধরবো? 8.5 ধরবো না 9 ধরবো? 8.5 স্যার। 8.5 ধরি, কারণ 9 ধরলে একটা সুবিধা আছে, মানে সফটওয়্যারে ইনপুট দিতে সুবিধা হবে, বাট 8.5 ধরলে একটা ঝামেলা আছে। আমি এই জন্য 8.5 রাইজের মান 8.5 ধরলাম। এখন দেখেন, আমি যদি রাইসটাকে 3 ভাগে ভাগ করি, এই এতটুকু একটা ভাগ, এই এই এতটুকু আর একটা ভাগ, ওরে ভাই। এতটুকু আর একটা ভাগ, রাইসটা কি সমান 3 ভাগে ভাগ হইলো না? জি স্যার। তাহলে 8.5 কে 3 দিয়ে ভাগ করলে কত করে আসে? স্যার 2.83। 2.83, 2.83, এতটুকু আবার 2.83। ঠিক আছে, আমি কি করলাম? রাইসটাকে সমান 3 ভাগে ভাগ করলাম, বুঝতে পারছেন? জি স্যার। এই 8.5 কে 3 ভাগে ভাগ করে ফেলছি। এখন দেখেন, আমার হরাইজন্টাল বরাবর মানে ভূমি বরাবর ভাগ কয়টা? 6টা ভূমিতে 6টা না? 6টা ভাগ না? জি স্যার। এক একটা ভাগ কত করে? 5। 5 ফিট করে, তাই তো? জি স্যার। আর লম্ব বরাবর ভাগ কয়টা? 3টা স্যার। এক একটা ভাগ কয় ফিট করে? 2.83। আচ্ছা, ভূমি বরাবর 6টা, 5 ফিট করে, লম্ব বরাবর 3টা, 5.83 ফিট করে। একটু মনে রাখেন, আমি ভুলে গেলাম, একটু বললেন। এমডি সলিডের স্ক্রিন দেখতেছেন? স্যার দেখতেছি। সবার আসছে সামনে? স্যার এই যে এখান থেকে আমরা কি সলভ করবো? ট্রাস সলভ করবো। তাহলে কই যাবেন? আছে। কাছে যাওয়ার পরে এরকম একটা মানে ইয়ে আসছে, উইন্ডো আসছে, আমার তো আসছে না স্যার। দেখতেছেন না স্ক্রিনে কিছু? এখনো কিছু স্যার আসে আগে নাই স্যার। বুঝতে পারছি, দাঁড়ান। এই যে এরকম একটা উইন্ডো আসবে ট্রাসে ক্লিক করার পর। এখন দেখতেছেন স্যার। নিউ ট্রাস Yes, লেখা, sir. ব্যাক লেখা। জি স্যার। এখান থেকে কই যাবেন? নিউ ট্রাস। হরাইজন্টাল স্পেসিং, ইন্টারভেল। হরাইজন্টাল স্পেসিং কত করে আমাদের? 5 ফিট করে না? 5 করে স্যার। এটাকে 5 বানাই দিব। নাম্বার অফ স্পেস কয়টা? 6টা না? 6টা স্যার। জি স্যার। ভার্টিক্যাল স্পেসিং কয়টা? 2.83 কয়টা কয়টা? আচ্ছা, ও সরি সরি সরি, হ্যাঁ, ইন্টারভেলটা আগে দিতে হবে। কত জি করে? স্যার। 2.83 2.83। কয়টা? তিনটা, তিনটা না? জি স্যার। তিনটাই ঠিক আছে, আছে স্যার। ওকে দিলাম। স্যার এদিকে স্যার ডাইমেনশনের কোনো ইয়া নাই স্যার? অটোমেটিকই দেওয়া আছে স্যার। মানে নিচে। ইউনিট গুলা, জি স্যার। ইউনিট গুলা আমি দেখাচ্ছি। আপাতত ধরে নেন যে অটোমেটিক, মনে করেন যে কোনো ইউনিট নাই, আচ্ছা। খালি ভ্যালু গুলা দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমাদের ক্লাসটা দেখতে কিরকম। দেখেন, আমি এখন ক্লাসের মেম্বার গুলো আঁকবো। কয়টা মেম্বার আঁকবো? 21টা মেম্বার আঁকবো। দেখেন আমার এখানে সিলেক্ট মানে অপশনটা কিসে সিলেক্ট হওয়া আছে? ক্রিয়েটে না? জি স্যার। আর এখানে কিসে সিলেক্ট হওয়া আছে? মেম্বার। 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 তার মানে এখন মেম্বার ক্রিয়েট করতে পারবো। এখান থেকে এই পর্যন্ত একটা মেম্বার, 2 নাম্বার মেম্বার, 3 নাম্বার মেম্বার, 4 নাম্বার মেম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17 তারপর কি এদিকে না এদিকে এদিকে 18 19 20 স্যার ওটা কি পিচ অ্যাঙ্গেল দেখাচ্ছে? 21 এটা পিচ অ্যাঙ্গেল দেখাচ্ছে 29.51 ডিগ্রি। দেখেন আপনি যেটা বাইর করছেন তার সাথে মিলবে, ঠিক আছে? স্যার এটা দিয়ে করতাম। কি করলাম, খালি নোট থেকে নোটে টান দিছি, আঁকা হয়ে গেল না? জি জি স্যার। স্যার। এখন দেখেন এটা উপরে থাকবে, ক্রিয়েটেই থাকবে, কারণ আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে ইরেজে যাব। আচ্ছা আমি এখন কোথায় আছি? ক্রিয়েটে আছি। জি স্যার। এখন আমি সাপোর্ট গুলা দিব, তাহলে মেম্বার থেকে কই আসবো? সাপোর্টে। আচ্ছা সাপোর্টে দেখেন সাপোর্ট গুলা আসবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। সাপোর্ট গুলা কোন অক্ষ বরাবর বসবে? ওয়াই ওয়াই। তাহলে এই নোডে ধইরা ওয়াই অক্ষ বরাবর দেখেন, আমি টান দিলে ওয়াই অক্ষ বরাবর আসে, টান দিলে কি এক্স অক্ষ বরাবর লাইন আসে, আসতেছে না? জি স্যার। জি স্যার। তাহলে ওয়াই অক্ষ বরাবর যখন লাইনটা আসবে মাউসটা টান দিয়ে ছেড়া দিবেন। সাপোর্টটা কি সাপোর্ট হইছে? রোলার আমার রোলার সাপোর্ট এই দিকে দরকার নেই, আমার এদিকে কি সাপোর্ট দরকার? সাপোর্ট। বাম দিকে আমি হিন সাপোর্ট রাখতে যাচ্ছি, তাহলে ইরেজে যাব, সাপোর্ট ডিলিট করব, সাপোর্ট ইরেজ করব, তাহলে এখানে সাপোর্টে সিলেক্ট করা থাকবে, সাপোর্টটারে সিলেক্ট করে টান দিবেন আবার। দেখেন সাপোর্টটা কি ডিলিট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা আমি যে প্রথম সাপোর্টটা বসাচ্ছি এটা অটোমেটিক বাই ডিফল্ট রোলার সাপোর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার যেহেতু ডান দিকে রোলার সাপোর্ট, আমি তাহলে ডান দিকে সাপোর্টটা আগে দিই, আবার ক্রিয়েটে মানে সিলেক্ট করলাম, সাপোর্ট আছে, দেখেন ডান দিকে রোলার সাপোর্ট আসছে না? জি জি স্যার। স্যার। এবার কি বাম দিকে সাপোর্টটা দিব, টান দিলাম, আবার রোলার আসছে বাম দিকে। এবার এটারে কি করব, ওয়াই অক্ষ বরাবর, দেখেন এক্স অক্ষ বরাবর টান দেওয়াতে রোলার আসছিল না, জি স্যার। এবার ওয়াই অক্ষ বরাবর টান দিব, দেখেন হিঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই হিঞ্জ আর রোলার আমি দিলাম, সাপোর্ট কন্ডিশন দেয়া শেষ। এখন কি দিব? টপ কর্ডের জয়েন্ট গুলাতে কত করে আসছিল? স্যার আপনার ছিল 0.68 করে না? জি স্যার 0.68। আর বটম কর্ডে 0.15 করে। লোডে গেলাম, লোড কি ডিরেকশন কোন দিকে হবে? ডাউনওয়ার্ড হবে না? জি স্যার। ডাউনওয়ার্ড। দাঁড়ান, লোড ক্রিয়েট, এই নোডে ধরে টান দিবেন নিচের দিকে, দেখেন লোড ম্যাগনিটিউড কত? 0.68। পয়েন্ট জিরোটা দেওয়ার দরকার নেই, শুধু 0.68 লিখলেও হবে। 0.68 আর ডিরেকশন কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? ডাউনওয়ার্ড। ইন্টার লোড, এই টান দিলাম, আগের ভ্যালুটা শো করতেছে ইন্টার লোড, টান দিলাম নিচের দিকে, আগের ভ্যালুটা শো করতেছে ইন্টার লোড, টান দিলাম আগের ভ্যালুটা শো করতেছে ইন্টার লোড, টান দিলাম আগের ভ্যালুটা শো করতেছে ইন্টার লোড 0.68। আর বটম কোর্টে কত করে? 0.15। টান দিলাম নিচের দিকে, আগের ভ্যালুটা শো করতেছে, এটাকে জাস্ট চেঞ্জ করে 0.68 কে কত বানাই দিব? 15। ডাউনলোড আছে ইন্টার লোড, ইন্টার লোড, বুঝতে পারছেন? জি স্যার। খালি বাকি আছে কি, যেগুলো হচ্ছে টপ কোড আর বটম কোড যে জয়েন্টটা শেয়ার করতেছে এটাতে কত আসছে? 0.41। 0.41। তাহলে এই নোডে ধরে নিচের দিকে টান দিলাম ডাউনওয়ার্ড, এটার মান কত হবে? 0.41। ইন্টার লোড, এই নোডে ধরে নিচের দিকে টান দিলাম 0.41 ইন্টার লোড। ঠিক আছে? জি স্যার। সব বসানো শেষ না? জি স্যার। এবার ক্লিক করবেন কিসে? কম্পিউট। দেখেন সব দিয়ে দিছে, প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স চলে আসছে, এবং কোন মেম্বারে কম্প্রেশন এবং কোন মেম্বারে টেনশন এটা তো আসলে দেখে বোঝার উপায় নেই, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কোন মেম্বারে আসলে কম্প্রেশন আর কোন মেম্বারে টেনশন এবং মেম্বার ফোর্সের ভ্যালু কত। ঠিক আছে? জি স্যার। আমরা কিপে, আমরা ইনপুট দিয়েছিলাম কিসে? কিপে ইনপুট দিয়েছিলাম কিপে, এই যে 0.68 কিপ, 0.15 কিপ, 0.41 কিপ, এগুলো সব কিপে দিয়েছিলাম না? জি স্যার। তাহলে আপনি কিপে কি পেয়ে গেলেন? মেম্বার ফোর্স গুলো কিপে পাইছেন, আর টেনশন না কম্প্রেশন আপনাকে দেখাই দিচ্ছে। সাপোর্টের রিঅ্যাকশন দেখতে পারতেছেন? সাপোর্টের রিঅ্যাকশনের ভ্যালু পারতেছেন না? দেখেন এখানে শুধু শুধু ওই যে 0.419 এটা তো দেখাচ্ছে যে আমি ওই শেয়ার করছে যেই টপ কোড বটম কোড যে জয়েন্টটা শেয়ার করছে ওই জয়েন্টটাতে নিচের দিকে আমি 0.41 কিপ দিছিলাম, ওইটা শো করতেছে, কিন্তু সাপোর্টের রিঅ্যাকশন কি শো করতেছে? করতেছে না। দেখেন উপরে দেখতেছেন মেম্বার ফোর্স আর রিঅ্যাকশন দুটো আলাদা আলাদা ঘর আছে। জি স্যার। এই রিঅ্যাকশনে ক্লিক করবেন, দেখেন ax 0, ay কত 2.485, আর gy আমার এই ডান দিকে সাপোর্টটাকে ওরা ধরে নিছে জি আর কি, তাহলে কত আসছে? 2.485 আপওয়ার্ড। স্বাভাবিক রিঅ্যাকশন উপরের দিকে কাজ করবে। জি স্যার।
আর মেম্বার ফোর্সে ক্লিক করলে প্রত্যেকটা মেম্বার ফোর্স দেখতে পারবে। ও যদিও এটা এই ছবিতেই দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার দরকার নেই, এখান থেকে দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কে জানি বলছিলেন যে ইউনিট গুলো কেমনে ঠিক করে। হ্যাঁ, ইউনিট ঠিক করার একটা অপশন আছে, কালকে দেখছিলাম। আমি ইউনিটটা চাচ্ছি দেখতে, হচ্ছে গিয়া মানে কি ফিটে তো দেখবো, তাই না? আমরা সবগুলো ইউনিট তো কিপে লোড ইনপুট দিছি কিপে, আর ডিসটেন্স গুলো ইনপুট দিছি কি ফিটে, তাই না? জি স্যার। এই যে স্ট্রেসে ক্লিক করার পরে ফোর্স ইউনিট, এটাকে পাউন্ড থেকে কি বানাই দিব? কিপ। এরিয়া ইউনিট কি? ইঞ্চি। ইঞ্চি স্কয়ার থাকুক। আর স্ট্রেস ইউনিট কি? পিএসআই। কেএসআই হবে, কেএসআই। ঠিক আছে, কিপ ইঞ্চি স্কয়ার কেএসআই। ওকে, এবার কম্পিউট দিলে কি আসে? মেম্বার ফোর্স পয়েন্ট কম্প্রেশন কম্প্রেশন, মানে এটা আসলে ফিক্স করা লাগতেছে না, এটা অটোমেটিক ওরা কিন্তু কিপেই আমাকে দিচ্ছে, দেখছেন? মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। যাই হোক, এইভাবে করে আপনি যে কোনো ক্লাস সলভ করতে পারবেন। তো আপনাদের কাজ কি? আপনারা হচ্ছে ক্লাসটা মানে এভাবে ডেড লোডের জন্য সলভ করে এই ডায়াগ্রামটা বাইর করবেন। এই যে এই ডায়াগ্রামটা বাইর করবেন, এবং কোন মেম্বারে, মানে ওরা তো এখানে এ এইচ জে এল কে এরকম নাম দিছে, আপনারা কি নাম দিবেন? U1 U2 U3 নাম দিবেন। ঠিক আছে, ঠিক আছে সেটা দিব কিভাবে ভাই? মেম্বারে গেলে কি মেম্বারের নাম কি চেঞ্জ করা যায়? স্ট্রেস, হ্যাঁ, নাম চেঞ্জ করা যায় না, এটা ওরা ফিক্স করে দেয় না স্যার? কপি পেস্ট, হ্যাঁ ওরাই ফিক্স করতেছে, এটা এটা যায় না। আচ্ছা, মানে ওদের জন্য যেটা এ বি, আপনার জন্য এটা এল নট ইউ1, এভাবে তো মনে রাখতে পারবেন। এটা আমরা, জি স্যার, এটা তো এইভাবে করে হচ্ছে গিয়া দেখা দিবেন আর কি। আচ্ছা, এখন তাহলে দেখেন ল্যাব রিপোর্টে দেখেন ওরা যে মেম্বারটাকে ধরছে হচ্ছে গিয়া এ বি, আপনার জন্য এটা কি এল নট ইউ1 মেম্বার না? আপনি কিভাবে নাম দিচ্ছেন? এল নট U1 U2 U3 এভাবে নাম দিচ্ছেন না? তাহলে এই মেম্বারটা কি? এটা হচ্ছে এল নট ইউ1 মেম্বার। এই মেম্বারটা কি? এটা হচ্ছে U1 U2 মেম্বার। মনে রাখবেন যে একটা মেম্বারের দুইটা, মানে দুইটা জিনিস দিয়ে, মানে দুইটা অক্ষর দিয়ে তাকে বুঝাইতে হবে, কারণ মেম্বারের মাথা কয়টা? দুইটা না? জিনিসটা বুঝতে পারছেন? তাহলে এই মেম্বারটার নাম কি? এল নট ইউ1। এই মেম্বারটার নাম কি? L1 U2। এই মেম্বারটার নাম কি হবে? এটা যদি কি হয়? এল নট হয়, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3। তাহলে এই মেম্বারটা কি L2 L3 মেম্বার না? জি স্যার। আচ্ছা, আমাদের এটাই হচ্ছে গিয়া ঈদের আগে মানে ল্যাবের কাজ। কাজটা কি সোজা না কঠিন? সহজ না? জি স্যার, এটা ইজি ছিল। আপনাদের প্রথম কাজ হবে কি? ওই স্যাগ রোডে টেনসাইল ফোর্সের মানটা বাইর করা। ঠিক আছে, স্যাগ রোড টেনসাইল ফোর্স লিখবেন যে ডিটারমিনেশন অফ স্যাগ রোড টেনসাইল ফোর্স। এইটার জন্য নাম্বার থাকবে হচ্ছে গিয়ে কম। এটার জন্য কত নাম্বার দিব? স্যাগ রোড তো একটা পুরো আলাদা, এটার জন্য 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে ডিজাইন অফ স্যাগ রোড। আমি স্টেপ গুলো বলে দিচ্ছি আর কি। আপনি কয় নাম্বার রড ইউজ করবেন স্যাগ রোড হিসেবে এটা দেখাইলেন, এটাতে মনে করেন আরো 2 নাম্বার দিলাম, টোটাল 3 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে গিয়ে কি করবেন? 3 নাম্বারে গিয়ে হচ্ছে টপ কর্ড পয়েন্ট লোড ফর CGI পার্লিন স্যাগ রড ব্রেসিং। 4 নম্বরে কি বের করবেন? টপ কর্ড পয়েন্ট লোড ফর সেলফ ওয়েট। এটা বাইর করে মানে একসাথে হচ্ছে কি দুইটা যোগ করে টোটাল লোডটা বাইর করে ফেলবেন। ঠিক আছে, মানে আমি এখানে 4 নম্বরই দেখাই দিয়েছি এন্ড, অথবা আলাদা একটা স্টেপ বানাই, দাঁড়ান।
তাহলে মনে রাখতে সুবিধা হবে যে 5 নম্বর স্টেপে তাহলে কি করবেন, টোটাল পয়েন্ট লোড অন টপ কর্ড 6 কি হবে, বটম কর্ড পয়েন্ট লোড ফর সেলফ ওয়েট। বটম কর্ডে কি সিজিআই, পার্লিন, স্যাকরোডের ওজন আসবে? আসবে না না স্যার, এগুলো তো আসবে না। আসবে না। তাহলে বটম কর্ডে হচ্ছে গিয়া সেলফ ওয়েট বের করলাম, মানে পয়েন্ট লোডের জন্য সেলফ ওয়েট বের করলাম। 7 নম্বরে কি করবেন, 7 নম্বর হচ্ছে গিয়া স্যার বটমে তো শুধু সেলফ ওয়েট আসবে, ঠিক আছে? হ্যাঁ, chord shared by top, sorry, এখানে বের করবেন হচ্ছে পয়েন্ট লোড at joints shared by top chord and key chord, বটম মানে হচ্ছে গিয়া ওই L0 আর কত L6 না জানি কত ছিল, দেখে নিয়েন মানে কয়টা হবে, L1 L0 L1 L2 L3 L4 L5 L6 L5 L6 ছিল। L5 কেমন আপনার ভাগ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না, এটা নট, এটা 1 2 3 4 5 6, ঠিক আছে, জি স্যার। ছয়টা ভাগ, মানে L0 আর L6 এ কি পরিমাণ পয়েন্ট লোড আসবে এটা বের করবেন। আর 8 নম্বরে হচ্ছে গিয়ে সফটওয়্যার অ্যানালাইসিস, সফটওয়্যার ইউজ করে মেম্বার ফোর্স গুলা বের করবেন, মেম্বার ফোর্স গুলা কি কম্প্রেশন নাকি টেনশন এটা বলবেন, প্লাস সাপোর্টে রিঅ্যাকশনের ভ্যালুগুলো বের করবেন। 8টা স্টেপ, তাহলে প্রথম 2টা স্টেপে গেল 3 নাম্বার, আর বাকি থাকে কয়টা, 6টা স্টেপ। আমার এই প্রথম 2টা স্টেপে কত নাম্বার, প্রথম দুইটাতে স্যার 3 মার্ক দিছি। 3 নাম্বার আর স্টেপে মনে করেন লাস্টেরটা 2 মার্ক দিয়ে দেন স্যার, বাকি সবগুলো হ্যাঁ বাকি সবগুলাতে এক, লাস্টেরটাতে দিলাম 2। আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে পাগল টাগল হয়ে গেছি না, এরকম স্টেপ ওয়াইজ 1 নাম্বার 2 নাম্বার করে দিতেছি, আমার পাগল মনে হয়? পাগল মনে হলে কিছু করার নাই, এই জিনিসটাকে কি বলে, এটাকে রুব্রিক্স বলে। আমাদের মানে নতুন যে সিলেবাস আপনারা হয়তো পাবেন না, পরে যারা ভর্তি হবে তারা নতুন সিলেবাস পাবে, OBE এটাকে বলা হচ্ছে আউটকাম বেস এডুকেশন। বাইরের দেশগুলোতে অলরেডি হয়ে গেছে, আমাদের দেশে হচ্ছে। ওইখানে হচ্ছে আপনার প্রত্যেকটা কোশ্চেনের মানে মার্কিং করার সময় আমি কি লিখলে কত মার্ক এটা দিব 2 হবে স্যার, এটা বলে দেয়, এটাকে বলা হচ্ছে রুব্রিক্স বলে, মানে যেন আর আপনি লাস্টেরটা বুঝতে পারেন 2 যে আপনি হবে না? কতটুকু আনসার করলে কত মার্ক পাবেন, ঠিক আছে। যাই হোক, তাহলে এই রুব্রিক্স বুঝতে পারছেন। জি আমাদের স্যার। আজকে তাহলে ল্যাব এখানে শেষ হচ্ছে, ঈদের আগে ইনশাল্লাহ আর মানে স্ট্রাকচার ল্যাব নিব হয়তো নিতে পারবো না আপনাদের সাথে, কালকে আর বৃহস্পতিবারে 2টা ক্লাস মানে ক্লাস নিব ইনশাল্লাহ। বাট ল্যাবে হচ্ছে এই যে 2টা এক্সপেরিমেন্টের মানে প্রথমটা স্যাক লোডেরটা হচ্ছে গিয়ে শেষ করবেন, আর এই ডেড লোডের জন্য হচ্ছে গিয়ে আমার যে মেম্বার ফোর্স টোস বাইটার করলাম, সাপোর্টের রিঅ্যাকশন বাইটার করলাম, টেনশন না কম্প্রেশন দেখলাম, এগুলো হচ্ছে সফটওয়্যার দিয়ে বাইট করে ফেলবেন। অ্যাটেন্ডেন্স শিটটা করে রাখছি, দাঁড়ান। সবাই কি পারবেন নাকি পারবেন না? পারবো স্যার। আচ্ছা এবার আমারে বলেন 2 নাম্বার ল্যাব রিপোর্ট জমা দেন নাই 5 জন না 6 জন? নিশান চাকমা, আশিস কুমার, এই তো একটা ল্যাব রিপোর্ট জমা দেন নাই। আশিস কি ক্লাস করতেছেন? জি স্যার। আপনি ল্যাব রিপোর্ট একটা জমা দেন নাই কেন? হ্যাঁ জমা বন্ধু দিয়ে বন্ধু জন্মদিন খাইতে খাইতে টাইম পাইতেছেন না না স্যার। তো? মানে বাসায় কি আল্লাহ মাফ করুক কোনো প্রবলেম আছে নাকি এমনিতেই মানে একটু না স্যার, আমি একটু কাইন্ডলি স্যার জমা দিয়ে দিব স্যার কালকে। মানে যদি কোনো প্রবলেম থাকে, কারণ এই টাইমটাতে আমরা আসলে জানি না যে কে আসলে মানে ভালো আছে কে আসলে প্রবলেমের মধ্যে আছে। প্রবলেম থাকলে অবশ্যই আমরা বলবেন, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে একটু চেষ্টা করে টাইম মতো জমা দিয়ে দিয়েন, গাফলতি করেন না। জি স্যার, ঠিক অবশ্যই। আছে, ওকে। আমাদের তাহলে দাঁড়ান মিটিংটা মানে রেকর্ডিংটা বন্ধ করে দিয়ে আর